হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ মানে সেই পুজোর সময় একটা দিন আমরা এরকম সময় বেরিয়েছিলাম আর কি, রোদ্দুর থাকতে থাকতে। আর এখন বাজে হচ্ছে তোমার 3টে, আর আমরা বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? সামনে আসছে যেহেতু দিওয়ালি, ঘর তো পরিষ্কার হয়ে গেছে, এবার কি দরকার বলো? এবার দরকার হচ্ছে বাজি, কারণ কালী পুজো বাজি ছাড়া তো সম্ভব নয়, বাজি ফাটাতেই হবে। তো বাজি কোথায় কিনতে যাব? 2 বছর তো করোনার জন্য কোনো রকমভাবে বাজি কেনাও হয়নি, সেরকমভাবে ফাটানোও হয়নি, কিছুই হয়নি আর কি। তো অনেক দিন ধরে রিমো জেদ করছে আর কি বাজি বাজি করে, তো ওই জন্য তোমাদের দাদা বললো তাহলে চল, আজকে ছুটি ছিল ওর, সোমবার ছিল আর কি দিনটা, বুধবার না। তো আমরা বেরিয়ে পড়েছিলাম চম্পাহাটির উদ্দেশ্যে। আর যেতে গিয়ে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দৃশ্য, মানে তোমাদের না দেখে আর পারলাম না। মানে চারিদিকটা দেখলে মনে হচ্ছে যেন একদম প্রপার গ্রামে আমরা ঢুকে পড়েছি, সবুজের সবুজ, একদম ফ্রেশ ইয়ার আর কি। মানে এখানে মনে হয় যেন 2-3টে দিন একদম কাটিয়ে চলে আসি, কোনো রকম কোনো কাজকর্ম থাকবে না, কিচ্ছু থাকবে না, একদম রেস্টে থাকবো আর একটু প্রকৃতির মানে আনন্দ নেব আর কি। আর রোদ্দুরটাও বেশ ভালো লাগছিলো, কেন বলো তো? যেহেতু মানে শীত শীত চলে এসছে আর কি। এখানে ধরেছে চাঁদা দিতে হবে, তো দেখি চাঁদা দিই, চলো সামনে আবার দেখে একজন দাঁড়িয়ে আছে। আর মজার বিষয় কি জানো তো, এখানে মানে রাস্তায় রাস্তায় সব দাঁড়িয়ে রয়েছে চাঁদা নেওয়ার জন্য। এরা নাকি কালী পুজোর সময়টা এরকমই করে, মানে তোমার মানে কি বলবো আর কি, 10 পা 15 পা করে হাঁটবে, আবার একজন দাঁড়িয়ে আছে একটা দল। তো ফাইনালি পৌঁছালাম, তো ফাইনালি চলে এসেছি। তো চলো দেখি কোথা থেকে নেওয়া যায়, অনেক দোকান এখানে, যেখানে আলটিমেট মনে হবে যে ঠিকঠাক সেখান থেকেই নেব। দেখতে থাকি, চলো তোমরাও দেখতে থাকো। ও মা, কত দোকান, কোথা থেকে যে কিনবো একদম কনফিউজড আমি। আর এই প্রথম আমি চম্পাহাটিতে আসলাম, এরকমভাবে বাজি বানাতে দেখলাম। বাজি বানাতে দেখেছি এর আগেও, আমার মামার ছেলেরা বানাতো আর কি বাড়িতে, কিন্তু এইভাবে বোম টোম বানাতো না, তুবড়ি বানাতো। তো একটা আলাদা ইমেজ আর কি। তো ফাইনালি একটা দোকানে বসলো তোমাদের দাদা, বাজির দোকানে বসে আছি, বাজি দেখা হচ্ছে, কোনটা নেবো এখনো ঠিক হয়নি, দেখিনি। তো কী নিচে না নিচে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। তো তার মধ্যে দেখতে থাকো, ভিড় হয়নি এখনো সেরকম, ফাঁকাই। তো পছন্দ হয়ে গেছে, এবার তোমাদের দাদা বিল করছে আর কি, দেখে নিচ্ছে কোনটার কি দাম। ফাইনালি ডিসাইড করা হলো, এখানে দাম দর মানে এক একটা দোকানে এক এক রকম। তো ওখান থেকে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে আর একটা দোকানে আসলাম, এখানে দেখো রিমো পেয়ে গেছে ওর বন্ধুদের, ওর একটা দিদিভাই, একটা ছোট্ট বোনু আর কি। তো তোমরা দেখলে ওখানে রিমো তোতাটার সাথে কথা বলছিল, ওখান থেকে বাজি নিয়েছি আমরা কিছু, নিয়ে আবার বেরিয়ে পড়েছি। তো এবার দেখো আর কি কোথায় যাচ্ছি, একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, বাজি কেনা হয়ে গেছে। তো এবার তোমাদের দাদা বলছে একটু ভেতরে যাই, ভেতরে যাই। ওর আসলে এরকম পরিবেশ সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো একটু যাচ্ছি, এদিকে সামনে আবার চাঁদার জন্য দাঁড় করিয়েছে, দেখো চাঁদা বলে বাজি নিয়েছি। তো চলো চাঁদাটা দিয়ে নিই, তারপরে দেখি কোথায় যাওয়া যায়, কী করি না করি সব কিছু শেয়ার করবো। আর বেশি দূর এগোইনি আমরা, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো বললাম যে চলো এবার বাড়ি যাওয়ার পালা। এবার খিদেও পেয়ে গেছিলো, যেহেতু মানে 3টের দিকে বেরিয়েছি, বুঝতেই পারছো, লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে বেরোতে গিয়ে দেখি যে সিঙ্গাড়া বিক্রি হচ্ছে। এই সিঙ্গাড়াগুলো ছোটোবেলায় খেতাম জানো তো, মামা বাড়ির ওখানে কড়মড়ে কড়মড়ে, বেশ হেবি টেস্টি। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো বললাম যে চলো খাই। তো খেয়ে এবার তোমাদের দাদা হচ্ছে যে তুবড়ি ছাড়া ওর হচ্ছে না, তুবড়ি নেবেই নেবে। ফিরে এসেছি তুবড়ি নিয়ে, এই জাস্ট কিছুক্ষণ হয়েছে ঢুকেছি আর কি, নিয়ে বসে গেছে বাজি। কিছুক্ষণ হচ্ছে ফিরেছি, আর ফিরে আমার অবস্থা হয়ে গেছে খারাপ। মানে ওইগুলো ধরে রিমো পড়েছিল মাঝ রাস্তায়, ঘুমিয়ে ওকে নিয়ে আর কি, হাত ফাত কোমর টোমর সব ব্যথা। তো তোমাদের দাদা খুব সাজাচ্ছে কী কী বাজি কিনেছে আর কি, দাদাও সাজিয়ে নিক, তারপর ফাইনালি দেখাচ্ছি কী কী বাজি কিনেছি। তো এর মধ্যে কিছু বাজি আমার বাড়িতে যাবে, কিছু বাজি ওর বাড়িতে যাবে, তারপরে বাকিটা আমরা ফাটাবো আর কি। তো ঠিক আছে চলো দাদা বের করুক, সাজিয়ে নিই, সাজিয়ে নেওয়ার পরে আর কি দেখাচ্ছি ফাইনালি কী কী কিনেছি। আর রিমোকে দেখো না এখানে, মানে ও কতক্ষণে ফাটাবে তার জন্য অপেক্ষা করছে আর কি। তো চলো বের করে নিক, সাজিয়ে নিক, তারপর দেখাচ্ছি। তো দেখো অনেক কিছুই কিনেছিল তোমাদের দাদা আর কি, ফুলঝুরি নেওয়া হয়েছিল, অনেক রকমের চরকা, বাটারফ্লাই, তুবড়ি, রং মশাল, ফানুস,
কুশ, তারপরে এই বাটারফ্লাইগুলো নতুন উঠেছে আর কি। অনেক রকমের ফুলঝুরি নেওয়া হয়েছিল, কালারিং আর কি। আর এই যে তুবড়ি ফাইনালি যেটা তোমাদের বললাম। কেমন লাগছে বাজি কিনে? ভালো। তো আপসেট কেন? বাজির অনেক দাম বেড়ে গেছে। আগের বারে আরো বেশি এনেছিলে তাই তো? অনেক বেশি বাজি বেশি আগে মানে করোনার জন্য তো লাস্ট 2 বছর যাওয়া হয়নি, তার আগে আর কি। প্রথম বিয়ে প্রথম বছরে নাকি তার সেকেন্ড বছরে গেছিলো ভাইয়ের সাথে, তখন মানে যা দামে এখন আমরা কিনেছি তা সেই দামে ডবল বাজি এনেছিল। ওই জন্য ওর মনটা খারাপ লাগছে। আমি বলছি জিনিসপত্রের দাম বেড়েছে, সব কিছুর দাম বেড়েছে, ওই জন্য আর কি। তাও যথেষ্ট বাজি, ও তাও এরকম করছে, কিছু করার নেই আর কি। অনেক বাজি, 2 দিন ফাটাবো, আর কত বাজির দরকার বলো তো? আর তার মধ্যে ও তো মানে একদিনই ছুটি থাকবে, পরের দিন তো কাজেই যাবে। রাতের বেলা এসে যেইটুকুনি ফাটানো আর কি, তো যথেষ্ট। আর রিমো আর আমি একা ছাদে উঠে ফাটাবো না, যতক্ষণ না মানে ও আসছে, তো হয়ে যাবে। তোমরা তো দেখবে ফাটাবো যখন আর কি, শেয়ার করবো তোমাদের সাথে। আর আমরা যখন পৌঁছেছি প্রায় 7:30 8টা বাজতে যায়। তো রিমোর এবার ডিনারের সময় হয়ে গেছে, ওর জন্য একটু ডালগপ্পা বসিয়ে, ডালগপ্পাটা পরে একদিন তোমাদের দেখাবো আর কি কীভাবে করেছি। আর এদিকে চলে এসেছিলাম ছাদে, দেখো বাজি ফাটানো হচ্ছে। তো ও তো মানে কি বাজি ফাটাবে কি, ও আনন্দে দৌড়ে যাচ্ছে আর কি, কোনো রকমে ধরে বেঁধে। ওকে বলছি দাঁড়া বাবু, বাজিটা তো ফাটা। তো দেখো এই রং মশালগুলো বেশ অনেকক্ষণ ধরে জ্বলে, এটা বেশ ভালোই। দেখো চলে এসেছি ছাদে, রিমোকে নিয়ে বাজি ফাটাবো বলে মাথা খারাপ করে দিচ্ছে, কিন্তু হচ্ছে ও আর থাকে না আমাদের সামনে। ও সে দৌড়ে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে। তো দেখো তোমাদের দাদা এখানে একটা বড় ফুলঝুরি জ্বালিয়েছে। ফুলঝুরি এটা কি রং মশলা না কি বলে, জেনারেটর বাজি বলে, সেইগুলো আর কি। আবার উঠবে নাকি? দেখো কি সুন্দর, দেখো বাজি ফাটানো শেষ, চলে এসেছি। আর তো আসার সময় তোমাদের দাদা একটু খাবার কিনে এনেছিল। তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য